নমস্কার, আমাদের ইউটিউব চ্যানেল গালভরা গপ্পে আপনাদেরকে স্বাগত। বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল। আজ আমাদের নিবেদন লেখক অরবিন্দ গুহর লেখা গল্প ৪৮। শুনতে থাকুন গল্পটি। কেমন লাগলো জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। বাবাকে নিয়েই মাথায় এখন রাজ্যের চিন্তা। 11 মাস হয়ে গেল বাবা বলতে গেলে বিছানায় শুয়ে আছেন। ঘরের মধ্যে একটু আধটু হাঁটাচলা করেন বটে, কিন্তু সেটুকু ধর্তব্যের মধ্যে নয়। কি তেজি চেহারা ছিল! রাশি রাশি খেতে পারতেন, দৌড়ঝাঁপ করে বেড়াতেন। কোথায় গেল সেসব? লিকলিক করছে চেহারা, বার্লি খেলে পর্যন্ত ঢেকুর গেলেন। ঘরের মধ্যে কখনো সখনো বাচ্চা ছেলের মতো থিরথির করে হাঁটেন। মোট কথা, নিজের চোখে না দেখলে কেউ বিশ্বাস করবে না কি মানুষ, কি হয়ে গেছেন। অথচ ডাক্তার বলতে তো কম দেখানো হলো না। ইঞ্জেকশনের ঠেলায় হাত আর কোমর অসাড় হয়ে আছে। বোতল বোতল ওষুধ গেছে পেটে, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। দিনের পর দিন আরো কাহিল হয়ে যাচ্ছেন। কি করা যায় ভেবে চিনতে নৃপেন কোনো কুলকিনারা পাচ্ছে না। কাতর হয়ে নৃপেন একদিন বলল, বাবা, কি করা যায়? আমার তো মাথায় কিচ্ছু আসছে না, একটু হোমিওপ্যাথি করবেন নাকি? বাবা চিচি করে বললেন, না, মিষ্টি আমি বরাবরই অপছন্দ করি। মিষ্টি খেলে ছেলেবেলা থেকেই আমার গা গুলোয়। হোমিওপ্যাথি ওষুধ দেখলেই আমার বমি হয়ে যাবে। খবরদার, হোমিওপ্যাথি ডাক্তার যেন আমার বাড়ির ত্রিসীমানায় না আসে। নৃপেন চুপ করে রইল। মিষ্টি সম্পর্কে বাবার সঙ্গে নৃপেনের একদম মেলে না। হোমিওপ্যাথি ডাক্তার দেখলে পর্যন্ত নৃপেনের জিভে জল আসে, কিন্তু অ্যালোপ্যাথির তো মনে হয় চূড়ান্ত হয়ে গেছে। বাঘা বাঘা ডাক্তারদের মধ্যে কাউকেই বাদ দেওয়া হয়নি। কোবরেজিতে কি বাবা রাজি হবেন? নৃপেন কিন্তু কিন্তু হয়ে বলল, বাবা, তাহলে কি একজন বিচক্ষণ কোবরেজকে ডেকে আনবো? যেন সদ্যখানিক তেতো পাচন গিলেছেন, বাবার মুখখানা এমন করুণ হয়ে উঠল। কোবরেজদের নাম শুনেই এই অবস্থা। চোখের সামনে একজন জলজ্যান্ত কোবরেজ দেখলে বাবা হয়তো অজ্ঞানী হয়ে যাবেন। থাক বাবা, কোবরেজে কাজ নেই। বাবার বুকে হাত বুলোতে বুলোতে নৃপেন বলল, মুখ ফসকে কোবরেজের কথাটা বেরিয়ে গেছে। আপনি নিশ্চিন্ত থাকুন বাবা, কোনো কোবরেজের সাধ্য নেই যে আপনার ধারে কাছে আসে, আমি গ্যারেন্টি দিলাম। গ্যারেন্টি পেয়ে বাবা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। নৃপেন সমানে বাবার বুকে হাত বুলিয়ে যেতে লাগলো। না, নৃপেন আর কিচ্ছু বলবে না। বাবার কষ্ট বাড়িয়ে লাভ কি? বরং বাবা যদি কোনো ডাক্তারকে ডেকে আনতে বলেন, তো নৃপেন নিতান্ত অসাধ্য না হলে তাকে ডেকে নিয়ে আসবে। অনেকক্ষণ চুপচাপ, কারো মুখে কোনো কথা নেই, কিন্তু বাবার মুখ থেকে মনে হচ্ছে ভেবে চিনতে উনি একটা সিদ্ধান্তে এসেছেন। ভুল মনে হয়নি। নিঃশ্বাস ফেলে বাবা বললেন, নিপু, আমার মনে হচ্ছে ডাক্তার হারাধন দত্ত ছাড়া আর কোনো ডাক্তারের পক্ষে আমাকে বাঁচানো অসম্ভব। যদি হারাধন ডাক্তারকে একবার ডেকে আনতে পারো, তো আমার মনে হয় এই যাত্রায় তোমাকে আর মাথা ঘামাতে হবে না। ডাক্তার হারাধন দত্ত? নাম শুনেই নৃপেনের বুকের মধ্যে ধরফর করে উঠল। হারাধন ডাক্তারকে ডাকা কি যেন তেন লোকের কাজ? উনি তো লাট বিলাটের ডাক্তার। উনি অবশ্যই বড় ডাক্তার, খুব বড় ডাক্তার, কিন্তু তোমার আমার ধরা ছোঁয়ার বাইরে। বাড়িতে এলে ভিজিট শোনা যায় 250 টাকা। ডাক্তার হারাধন দত্ত সম্পর্কে নৃপেনের একটি ঘটনা জানা আছে। কে একজন মোটামুটি বড় মানুষ, বাড়ি গাড়ির মালিক, বহুদিন বিছানা ছেড়ে উঠতে না পেরে অগত্যা হারাধন ডাক্তারকে ডেকে এনেছিলেন। দেখে শুনে হারাধন ডাক্তার তাকে বলেছিলেন, বছর খানেকের চিকিৎসায় আমি এমন করে দেব যে আপনাকে আর বাড়িতে শুয়ে থাকতে হবে না, রাস্তায় হাঁটাহাঁটি করে বেড়াবেন। হারাধন ডাক্তার কথা রেখেছেন। ডাক্তারের খরচ মেটাতে গিয়ে ভদ্রলোককে বাড়ি গাড়ি বেচে দিতে হয়েছে। উনি রাস্তায় টোটো করে বেড়াচ্ছেন। নৃপেন মরিয়া হয়ে বলল, তা সে যাই হোক বাবা, আপনার যখন স্বাদ হয়েছে আমি হারাধন ডাক্তারকেই নিয়ে আসবো।
জীবনে হারাধন ডাক্তারকে চোখে দেখেন নৃপেন, কিন্তু তাতে কিছু আসে যায় না। আর স্বনামধন্য ডাক্তারের ঠিকানা পাওয়াও খুব সোজা কাজ। হারাধন ডাক্তারের চেম্বার পার্ক স্ট্রিটে। 2 ঘন্টা অপেক্ষা করার পর নৃপেনের ডাক পড়ল। আহা, কি সৌম্য চেহারা ডাক্তারের! মুখখানা হাসি খুশি, মাথায় খাঁটি টাক, একটি চুলেরও ভেজাল নেই। নৃপেন ঢোক গিলে বলল, ডাক্তার বাবু, আমার বাবার খুব কঠিন অসুখ, আপনাকে একবার দয়া করে আমাদের বাড়ি যেতে হবে। ডাক্তার বাবু গম গম করে বললেন, আপনাদের বাড়ি কোথায়? আগে ভবানীপুর। নোটবুক খুলে ডাক্তার বাবু বললেন, 21 দিন পরে যাব, তার আগে সময় নেই। এঙ্গেজড। ভালো কথা, আমার ভিজিট জানেন তো? নৃপেন মিনমিন করে বলল, কি জানি, 250 টাকা। ডাক্তারবাবু হা হা করে হাসলেন, বললেন, স্বাধীনতার আগে আমার ভিজিট 250 টাকা ছিল বটে। 1947 সালের 15ই অগস্ট থেকে আমি 500 টাকা ভিজিট নিচ্ছি। তারপর জিনিসপত্রের দাম অঢেল বেড়েছে, কিন্তু আমি ভিজিটের 1 পয়সাও বাড়াইনি। স্বাধীন হয়েছি, নিজের দেশে রোগীদের সেবা করব, কথায় কথায় ভিজিট বাড়ালে চলবে কেন? নৃপেন সায় দিয়ে বলল, তাতে বটেই, 500 টাকা ভিজিট, দেব, দিতেই হবে। ডাক্তারবাবু গম্ভীর হয়ে বললেন, সঙ্গে তেলের দামটাও দিতে হবে কিন্তু। নিজের পয়সায় তেল পুড়িয়ে গিয়ে আমি রুগী দেখি না। আপনার বাড়ি ভবানীপুরে তো, তাহলে তেল বাবদ আরো 25 টাকা লাগবে। উহ, তেলের যা দাম! নৃপেন ঘাড় নেড়ে বলল, শুধু তেল কেন, সব জিনিসের দারুণ দাম। তা যার যেমন দক্ষিণা, আমি 525 টাকা মজুত রাখবো। কবে আসবেন ডাক্তারবাবু? ওই যে বললাম, 21 দিন পরে। দাঁড়ান, আপনার নাম ঠিকানা নোট করে নিচ্ছি। নোটবুকে খসখস করে 2 লাইন লিখে ডাক্তারবাবু বললেন, আচ্ছা, আপনি নিশ্চিন্ত হয়ে চলে যান। ঠিক তারিখে সময় মতো গিয়ে ডাক্তার হারাধন দত্তকে নিয়ে এলো নৃপেন। বাঘের মতো চোখ পাকিয়ে রুগীকে একবার দেখে নিলেন ডাক্তার হারাধন দত্ত। পুরনো সমস্ত প্রেসক্রিপশন উল্টে পাল্টে দেখলেন, আপন মনে বললেন, রুগীকে খতম করার জন্য কেউ কোনো চেষ্টার কসুর করেনি দেখছি। বরাতের জোরে এখনো টিকে আছে। যাক, আমি যখন এসে পড়েছি আর কোনো ভাবনা নেই। সব ভালো যার শেষ ভালো। তারপর ডাক্তার হারাধন দত্ত রোগীকে আগা পাশতলা পরীক্ষা করলেন। পরীক্ষা করার কায়দা কানুন এমন চমৎকার যে দেখলে চোখ জুড়িয়ে যায়। পরীক্ষা টরীক্ষা শেষ করে ডাক্তারবাবু বললেন, ওজন দরকার, ওজনই আসল কথা। নৃপেন ব্যস্ত হয়ে বলল, হ্যাঁ ডাক্তারবাবু, বাবার ওজন ভয়ঙ্কর কমে গেছে, আগে ওজন ছিল। নৃপেনকে থামিয়ে দিয়ে ডাক্তারবাবু বললেন, ওজন না, ওজনের কথা বলেছি। অক্সিজেনের 3টি পরমাণু নিয়ে ওজন একটি অণু জন্মায়। অ্যাটমিক ওয়েট 48। নৃপেন নিচু গলায় বলল, আজকাল তো বাজার থেকে অনেক ওষুধ উধাও হয়ে গেছে, দোকানে ওজন কিনতে পাবো তো? না, কেনাকাটার কোনো ব্যাপার নয়। সমুদ্রের হাওয়ায় বিস্তর ওজন পাওয়া যায়। কাছাকাছির মধ্যে ধরুন পুরীর সমুদ্রের হাওয়া হলেই চমৎকার হবে। নৃপেন গলে গিয়ে বলল, আমার বড় মামার পুরীর সমুদ্রের ধারে মস্ত বাড়ি আছে। বহুকাল থেকেই বড় মামা সেখানেই থাকেন, ফলাও ব্যবসা করেন। ডাক্তারবাবু তুষ্ট হয়ে বললেন, তাহলে তো আর সমস্যাই নেই। 3 মাস পুরীর সমুদ্রের হাওয়া পেলেই সব অসুখ সেরে যাবে। জন্মনে খিদে হবে, শরীরে মত্ত হাতির বল আসবে। 3 মাস বাদে আবার আমাকে ডাকবেন, আমি আর একবার দেখে যাব। ব্যাস। না না, কোনো ওষুধ লাগবে না, ওজনই রোগীর একমাত্র ওষুধ। নৃপেনের হাত থেকে 525 টাকা নিয়ে পকেটে পুরে ডাক্তার হারাধন দত্ত গটগট করে চলে গেলেন।
ধন্বন্তরী, সাক্ষাৎ ধন্বন্তরী। লোকে কি আর অযথা ডাক্তার হারাধন দত্তর প্রশংসায় পঞ্চমুখ হয়? চালাকির দ্বারা কখনো মহৎ কার্য হয় না। বাস্তবিক 3 মাসে নৃপেনের বাবার সব অসুখ সেরে গেল। জন্মনে খিদে হলো, শরীরে মত্ত হাতির বল এলো। ডাক্তার হারাধন দত্তের প্রত্যেকটি কথা অক্ষরে অক্ষরে ফলে গেছে। আবার ডাক্তার হারাধন দত্তকে ডেকে নিয়ে এলো নৃপেন। রুগী দেখে ডাক্তার হারাধন দত্ত খুব খুশি হলেন। এত উন্নতি যেন তিনিও ঠিক আশা করেননি। ডাক্তারবাবু বললেন, দেখুন, আমার অনেক রোগীকে পুরী ঘুরিয়ে এনেছি, কিন্তু ওজনের এরকম চমৎকার ফল জীবনে আর কখনো দেখিনি। কবে পুরী থেকে ফিরলেন? নৃপেন শান্ত গলায় বলল, আগে বাবা তো কোশমিন কালেও পুরী যাননি। কলকাতার বাইরে যাবেন আমার বাবা, তাহলেই হয়েছে। কথাটা যেন ডাক্তার হারাধন দত্ত ঠিক মতো শুনতে পেলেন না। বললেন, হ্যাঁ। ডাক্তারের কাছে সত্য কথা গোপন করলে পাপ হয়। অতএব নৃপেন পরিষ্কার করে বলল, আগেই আপনাকে বলেছি, পুরীতে বড় মামার ফলাও ব্যবসা। কিসের ব্যবসা জানেন? লরির ব্যবসা। রোজ সকালে পুরী থেকে বড় মামার লরি আসে কলকাতায়। আপনি ওজনের কথা বলে যাওয়ার পর এই 3 মাস আমাদের দরজায় মামার লরি এসেছে। ঢাউস লরি। এক একটা লরিতে 6খানা চাকা, সামনে 2খানা, পিছনে 4খানা। হারাধন ডাক্তার আবার আওয়াজ করে উঠলেন, হ্যাঁ। নৃপেন গড় গড় করে বলে যেতে লাগলো, ডাক্তার বাবু, 3 মাস ধরে রোজ বাবার এই ঘরের দরজা জানলা বন্ধ করেছি। রোজ 6খানা টায়ার থেকে পুরীর হাওয়া ছেড়ে দিয়েছি এই ঘরের মধ্যে। আপনার কথা একদিনও অমান্য করিনি। ঘরখানা 3 মাস ধরে রোজ ওজনে টইটুম্বুর করে রেখেছি। তা আপনার কথা মিথ্যে হয়নি। নিজের চোখেই বাবাকে দেখুন, দেখুন ওজনের কি অসীম ক্ষমতা। হারাধন ডাক্তারের মুখ থেকে আর কোনো আওয়াজ বেরোলো না। চোখ টকটকে লাল হয়ে গেল, মুখখানা থমথম করতে লাগলো, টাক ভর্তি হলো ফোঁটা ফোঁটা ঘামে। ওজনে এমন চমৎকার ফল এই প্রথম দেখলেন ডাক্তারবাবু, এবং সম্ভবত এই প্রথম ভিজিটার তেলের দাম না নিয়ে হতভম্বের মতো বেরিয়ে গেলেন। কেবল বিড়বিড় করে বললেন, অক্সিজেনের 3টি পরমাণু মিলে ওজনের একটি অণু জন্মায়। অ্যাটমিক ওয়েট 48। শুনছিলেন লেখক অরবিন্দ গুহর লেখা গল্প 48। কেমন লাগলো গল্পটি জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আগামীকাল এই চ্যানেলে আপনাদের জন্য থাকবে আর একটা জমাটি গল্প। শুনতে ভুলবেন না কিন্তু।